হলো? এখন নাম কি তোর? মেহবুব। কি সরকার? এখানে তোকে দরকার নাই, তুই আয়। তোর নাম কি? হ্যাঁ এখানে তোকে দরকার, তুই আয়। বন্ধু হবি তো তোরা আমার সবাই। ওকে ডাক। তোর নাম কি? শাহিদ। এটা তোর বন্ধু একে দিবি, ধর। এটা রিজু আসুক। রিজু দাঁত কই? রিজুর দাঁত নেই, সেজন্য দুটো। এটা বোনাস। তোদের সবার দাঁত আছে, কিন্তু রিজুর কি নেই? আছে দেখতে পাচ্ছি। এই সপ্তাহ আমার মা এবং ভাইয়ের কাছে, ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। দেখি মা আর ভাই এখন কোন অবস্থায় আছে। এই যে, আরে এ তো চেনা মুশকিল হচ্ছে। কি জামাই? হ্যাঁ জ্বর নাকি? দুই ভাইয়ের জ্বর? ডাক্তার দেখানো হয়েছে? কখন নিয়ে আসলা ওষুধ? কখন নিয়ে আসলা ওষুধ? ওষুধ নিয়ে আসলাম। তোমার জ্বর নাকি? আমার জ্বর না রে বাবা, ওই জন্য ভাই তো কোথাও আমি যাইনি। আমি তোমার দেখি গায়ে জ্বর আছে। বড় গায়ে জ্বর আছে তো ভিতরে ঘাম তো? হ্যাঁ ভিতরে ঘাম। ওষুধ খাওয়ালাম যে ওটা ভাই কালারিং জামা কোথায় পেলে? কালারিং জামা বাড়িতে ছিল একটা, কিনে দিয়েছি তো। কিন্তু বড় তো মনে হচ্ছে। দাঁড়াও দেখি কত বড় দেখি। কারণ জামাটা আমার ভালো লাগছে, আমি নিয়ে নিব। মার সাইজে মনে হচ্ছে অনেক। হ্যাঁ এত সাজা কি ব্যাপার? মায়ের কিন্তু নতুন রূপ মনে হচ্ছে আজকে। কাকে নিয়ে যাবো? ফিরোজকেই পছন্দ হলো? তিতো লাগলে কি খেতে হয়? মিষ্টি খেতে হয়। আজকে ওষুধ নিয়ে এসো? তো ফ্যান চালানি কি জন্য? এই যে ঘাম বেরিয়েছে। কখন ওষুধ খাওয়ালি? তুমি খেয়েছো? ওষুধ খেয়েছো কি? আচ্ছা মা, তোমাকে কিন্তু আমি এরকম আগে দুটো কিন্তু দেখিনি। আচ্ছা কাজলটা নেই, সমস্যাটা কি তোমার? আমি কার সঙ্গে কথা বলছি? যখন ভাই ভাই কথা হবে, মায়ের কাজ কি? এদিকে দাঁড়াও। না না, এর উত্তরটা দিতে হবে। যখন ভাই ভাই কথা হবে তখন মায়ের কাজ কি? মায়ের কাজ, তখন মায়ের কাজটা কি? বন্ধুরা আমি চেষ্টা করছি মায়ের নাকটা মানে বুতা না বোচা বলে বোচা করে দেবো, কিন্তু হচ্ছে না। একটা চোখ বন্ধ করো, একটা চোখ তাকাও। এই যে মনে হয়, দেখো মায়ের মানে এক চোখ থাকলে কেমন লাগতো। কারণটা কি? হ্যাঁ আমি সেখানে বুঝতে পারি না, আমার শ্বশুরের মোবাইল এত ব্যস্ত থাকে কেন? বদমাইশ মানে কিসে ব্যস্ত থাকলো? তলে তলে এবার এই প্ল্যান হচ্ছে না তো? কোথায় ব্যস্ত থাকলো? কোথায় তা শুনে তো খবর গেল, আমি ফোন করি। এবার কিন্তু আমার সন্দেহ যাচ্ছে, মানে আমার শ্বশুরের মোবাইল ভীষণই ব্যস্ত থাকে। কোথায় ফোন করি বল দেখি? কোথায় খবর ফোন করলাম ওখানে? আমি আজকে কল করা হয় না, আজকে আসবে না। ফোন করে আমার কোন দরকার নাই। ফিরোজ কথাটা নোট করে রাখো। মা কিন্তু এবার দিয়ে দুবার বললো যে তোর শ্বশুরের সঙ্গে পালাবো। দেখো বন্ধু, এই যে আমার শ্বশুর মশাইয়ের মোবাইলও মানে অনবরত ব্যস্ত থাকে, আর মায়ের মোবাইলে ব্যস্ত থাকে।
মানে মানুষের অন্তরে যে কথাটা মানে বিরাজমান, মানে সবসময় জাগ্রত থাকে, মা কিন্তু সেই কথাটা মানে অন্তরের কথাটা আমার সামনে প্রকাশ করলো যে পালালে আমি তোর শ্বশুরের সঙ্গে পালাবো। তো কি ঘরে ঘরে পালিয়ে যাবে ভালো। ওখানে বসতে হবে না, এখানে এসো, ডাক্তার দেখে আসলাম। তো ফ্যান চালাও। ওষুধ কখন খেলা? তো ওই আধা ঘন্টা মতো হলো। ক ঘন্টা মতো হলো? আধা ঘন্টা মতো। আধা ঘন্টা? জামা আর পেলে না তুমি? ফিরোজ, এই তোর গায়ে তো হয়ে যাবে রে। ফিরোজ, ফিরোজ, চুলো চুলো দিলে তোর গায়ে ফিরোজ। ওর বডি আর ওর বডি হয়ে যাবে। জামা কিন্তু তুমি আর পেলে না। না পেলাম, না পেলাম। বলে বাবা বাসা আমার মা কিনে দিছে না, বলে আমার মা কিনে দিছে, বলে আমার মা কিনে দিছে। এই দেখো বন্ধুরা, ভাইয়ের যখন মানে ঠান্ডা লাগে কিংবা জ্বর হয় তখন মানে সমস্যাটা সবচেয়ে মানে বেশি হয়। আচ্ছা, জ্বর কাল কষ্ট থেকে হচ্ছে জ্বর, তোমার? আসলে ঢোকাচ্ছে তাই, কাল থেকে জ্বর। ঢোকাচ্ছে। কেন, কোন কারণে ঢোকাচ্ছে? ঠান্ডা জ্বর লাগলে বেশি ঢোকায়। কবে লাগলো ঠান্ডায়? 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ, তো আবার ঘুরতে যাবো এর পানিশমেন্ট মানে ফ্যান অফ করে না আসার জন্য। হাসছো কি জানলে? সাপোর্ট, কোনো কিছু সাপোর্ট নেওয়া হবে না, মানে উইদাউট সাপোর্টে তোমাকে এখানে দাঁড়াতে হবে। দাঁড়াও, চুপচাপ দাঁড়াও। তাই তুমি আসো। এবার ঠান্ডা লাগলে এই যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দাঁড়াও, এভাবে দাঁড়াও। এই যে মুখোমুখি তাকিয়ে থাকো। এই যে আমার দুই ভাই, এই যে হুম, দাঁড়াও বাবু, এর দিকে, স্বরূপের দিকে তাকাও, এখানে দাঁড়াও, এইখানে দুই ভাইয়ের দিকে তাকিয়ে থাকো। এই যে, এই যে বন্ধুরা, এই দুই ভাই মানে পানিশমেন্ট হচ্ছে 600 সেকেন্ড এভাবে স্টিল একে অপরের প্রতি তাকিয়ে থাকতে হবে। তাকিয়ে থাকো, অন্যদিকে তাকাচ্ছ কি জন্য? হ্যাঁ, কোথাও ঘুরতে গিয়ে সব সময় ফ্যানের তলে থাকতে হবে 24 ঘন্টা আর ঠান্ডার মধ্যে থাকতে হবে সব সময়? আর তারপর স্টাইলটা সকালবেলা ব্যাকে নিয়ে গেছি। যদি তোমার ঠান্ডা লাগে, সমস্যাটা সবচেয়ে কে ভালো বুঝো? তুমি বুঝো? বুঝো তো? আবার টেবিল ভাঙ তাহলে সেফটি ভাবে কাকে থাকতে হবে? হ্যাঁ, সেটা তোমার মধ্যে নেই কেন? আর গরম লাগলে ভালো লাগে না। হ্যাঁ, গরম লাগলে ভালো লাগে না। গরম লাগলে যদি ভালো না লাগে, সব সময় যদি গরমের মধ্যে, এই সব সময় যদি ফ্যানের মধ্যেই থাকো, বাইরে বেরোতে পারবে তুমি? ধরো ফ্যান নাই, এসির মধ্যে আছে, তুমি যখন এসি থেকে বাইরে বেরোবে ভালো লাগবে তোমার? হ্যাঁ, একই অভ্যেসে অভ্যস্ত হওয়া ভালো না, জানো তো? শীতের সময় শীত, বাইরে বেরালেই শীত লাগবে। আমি যদি শীতের সময় প্রত্যেকটা সময় যদি ইসের মধ্যে, লেপের মধ্যে কাটাই, বাইরে বেরোতে ইচ্ছা করবে? হ্যাঁ, দুটো নিয়ে চালা করলে সেটা কি এরকম হবে কি জন্য? এক কত সেকেন্ড হলো ফিরোজ? এদিক ওদিক তাকাতে বলিনি, নখ আমি এভাবে খুঁটাতে বলিনি। না না, বড় পানিশমেন্ট হবে। তাই তো পারফেক্ট হয়ে যায়। আমি 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 খুলে দিচ্ছি। হাসলে এরকম তো আবার খেতে হবে, হাসলে হবে না। 180 সেকেন্ড। দেখো বন্ধুরা, এই যে আমার এই দুই ভাই মানে প্রত্যেকটা সময় ফ্যানের মধ্যে থাকি, এরা কিন্তু বাইরে বেড়ায় না। এই যে ফ্যানের মধ্যে থেকে ভাই স্বরূপেরও ঠান্ডা লেগেছে, অরূপেরও ঠান্ডা লেগেছে, তোমারও ঠান্ডা। আমার বমি রে, তুই হালকা লে। এই যে ভাই অরূপের মানে বেশি লাগেনি, হালকা লেগেছে। এবার ভাই অরূপ কিন্তু এখন একটু সুস্থ আছে, এবার সেই জন্য ব্যাস এদেরকে আমি দুজনকে 10 মিনিট আমি দাঁড়িয়ে রাখবো। আচ্ছা, এক কাজ করো না, গরমের সময় তো গরম খাবার খেতে ভালো লাগবে না, ঠান্ডা খাবার নিয়ে আসি, আইসক্রিম নিয়ে আসবো। না না, দরকার নাই। কেন? ওইটা নিয়ে আইতে আজকে কতদিন ধরে খাইছি তা ঠিকই নাই। না না, আইসক্রিম আমি সঙ্গে করে নিয়ে এসেছি আমার দুই ভাইয়ের জন্য। ওদেরকে দিয়ে খাও। কাদেরকে দিই? মস্তানি করছো তুমি? হ্যাঁ, ওদেরকে দিয়ে খাও। ঠান্ডা খেলে আবার তোমাকে বলিনি যে সাপোর্ট নিতে পারবে না তুমি? হ্যাঁ, ওই সাপোর্ট নিচ্ছ কি জন্য? ও আগে আগে দেখা না, গা ধরি না, উঠবস করে নিবো আমি। ফ্যান তোমার দোষ, যখন ফ্যানের সব সময় থাকে তুমি বারণ করতে পারো না। আমার কথা শুনে জিজ্ঞেস করো, হ্যাঁ, কে বলো শোনে না? তুমি আমাকে বলো যে ভয় আমার সঙ্গে কথা বলে না। শুনে জিজ্ঞেস করো। ফ্যানের তল থেকে চলবে, শীতকালে লেপ ছাড়বে না আর গরমকালে ফ্যান ছাড়বে না। রাস্তার দিকে দেখাও, এক পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও।
হ্যাঁ, দুই ভাই। এই যে বন্ধুরা, এই যে ভাই অরূপ আর স্বরূপের এই যে করুণ অবস্থা, যেটা আমরা যেই দেখি না কেন আমাদের দেখে মনের মধ্যে মানে একটু শিহরিত হবেই, আমরা বিচলিত হবই। এবার একটা সুস্থ স্বাভাবিক মানুষ আর একটা মানে শারীরিক গঠনের দিক দিয়ে অসুস্থ মানুষ, তারা যে কত কষ্টের সম্মুখীন হয়, তাদের এক একটা দিন কত যে কষ্টের হয়, সেটা আপনারা এই দুই ভাইকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এবার আপনারা হয়তো এই যে সামনের দিক থেকে ভাই অরূপকে এবং স্বরূপকে প্রতিনিয়তই দেখেন, কিন্তু এদের পেছন দিক দিয়ে দেখেন না, তাদের পেছনটা কোন অবস্থায় আছে। তারা যদি তাদের হাত নাড়ায়, এই যে ভিতরকার পার্টসগুলো সব বোঝা যাচ্ছে, নড়ছে কীভাবে সেইগুলো। এই যে নিঃশ্বাস নেওয়ার কারণে এই যে আমরা পিঠের দিকেও বুঝতে পারছি যে শরীরের মধ্যে স্পন্দিত হচ্ছে, সেটা নিঃশ্বাসের কারণে। আর একটা ভাই, এই যে আমার ভাই অরূপ, এটা মানুষের জীবন, আল্লাহ, এটা মানুষের জীবনই হতে পারে না। কেন তুমি যদি যে কোনো একটা দিক কমতি রেখে ভাই দুটোকে যদি সুস্থ রাখতে, তাহলে আমার এই দুই ভাইকে এত কষ্টের সম্মুখীন মনে হতে হতো না। এরা না পায় গরমের সময় শান্তি, না পায় শীতের সময় শান্তি, মানে প্রতিটা সিজনই এদের পক্ষে কষ্টদায়ক। এই যে ভাই অরূপকে যদি দেখা যায়, এই যে একদম বাঁকা বাঁশের মতো, শরীরটা একদম একদিকে কাত হয়ে আছে। আর ভাই অরূপের কথা তো আমি বলবোই না। তবে এই দুই ভাইয়ের সম্বন্ধে আমি যতই বলি না কেন, তাদের কষ্ট আমি যতই বিবরণ দিই না কেন আপনাদেরকে, আপনারা নিজ চোখে যদি না দেখেন, এসে যদি এদেরকে নিজ চোখে দেখেন, আমি এইটুকু আপনাদের শিওর হয়ে বলতে পারবো, আপনি কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই বাকরুদ্ধ হয়ে যাবে। এই যে একদম আমার ভাই অরূপের শরীর বাঁকা বাঁশের নাই। এরকম দুই ভাইয়ের পাশে যদি আপনারা না থাকেন, কার পাশে থাকবেন? আপনারা যদি এই দুই ভাইয়ের পাশে না দাঁড়ান ওতপ্রোতভাবে, তাহলে কারা দাঁড়াবে? আমরা হয়তো কিছু না কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, আমরা এই দুই ভাইয়ের পাশে যুক্ত থেকে দূর থেকে হলেও একটা ভালো কাজের শরিক হতে পারি। এই যে পেছন থেকে দেখলেন, এই যে এবার সামনের দিকটা পুরো ফ্রন্ট সাইড, এই যে ঢোকাচ্ছে। এবার দাঁড়িয়ে থাকতে কি কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, বসবে বসো। এবার তাহলে কি তোমাকে কি করতে হবে? তোমার ভালো থাকা কার পরে নির্ভর করে? আমার উপরে করবে। কার পরে নির্ভর করে? আমার উপরে করতে হবে। তাহলে সতর্কতায় থাকতে হবে। আমাকে করতে হবে। এইভাবে আমরা যদি বেপরোয়া ভাবে চলি, আমরা জানি তো আমাদের শারীরিক দিক দিয়ে অনেক সমস্যা আছে, তাহলে সতর্ক আমাদের নিজেদেরকে থাকতে হবে। বাড়াবাড়ি তুমি যদি এইভাবে দিন দিন, এই যে বন্ধু, এই যে এখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে ভিতরটা কেমন ছটফট করছে এখন, মানে মনে হচ্ছে ওর মধ্যে কিছু হয়তো আছে, তবে কিছুই নেই। এই যে যখন তোমরা ছোট ছিলে, ছোট থেকে আজকে তোমার 23 বছর, তোমার 20 বছর, তোমাদেরকে মানুষ করলো কে? মা মানুষ করলো। মায়ের যখন বয়স হবে, মাও তো বাচ্চা মেয়ের মতো হয়ে যাবে, তাহলে মায়ের দায়িত্ব কাদেরকে নিতে হবে? আমাদেরকে। এবার সেই জন্যে আমাদেরকে এখন সবসময় সতর্ক থাকতে হবে। আমি শুনলাম তুমি একদিন পড়ে গিয়েছিলে ড্রেনের মধ্যে, আবার রিসেন্ট শুনছি তুমি আবার পড়ে গিয়েছিলে। কীভাবে হবে? আমরা যদি না খেয়ে আমাদের শরীরটা কীভাবে ভালো থাকবে সেই দিকটা বিবেক বিবেচনা না করে যদি আমাদের জীবনকে চালানোর চেষ্টা করি, তাহলে আমরা বেশি দিন চলতে পারবো না। চলতে পারবো কি? ফ্যান বেশি চালাবো না। আমার দিকে তাকি বলো, ফ্যান বেশিক্ষণ চালাবো না তো, আর বেপরোয়া ভাবে চলবে। আর মা বলছে যে মার কথা শোনো না, মার কথা শুনবে কি শুনবে না? আমি কিন্তু খোঁজ নিব, প্রত্যেকদিন না হলেও একদিন দুদিন পর খোঁজ নিব যে ভাই অরূপ আর স্বরূপ মানে এই মার কথা শুনে কি শুনে না। আমি তো খোঁজ নিব। চলো, ভাষা হারিয়ে ফেলছে কোন কারণে? আমাদের ভাইদের অনেক মিল আছে। যাক,
আজ আমি বেশি কথা বলবো না, বাড়ি যাচ্ছি আমি। তোমার গাগরু ঠিক আছে তুই হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, বহরমপুর থেকে। এটা মারা ধাড়ি মার দিল কত হয়েছিল থাকো, ঠিক আছে, ভালোভাবে থাকবে। আর মার অবাধ্য কিন্তু হবে না, ঠিক আছে? মার অবাধ্য যদি হও তাহলে গরম করে তাহলে মার অবাধ্য হলে কি হবে? এইভাবে বসুন। মার যদি অবাধ্য হও তাহলে হ্যালো কি হবে? কিছু হবে না, হুম, কি হবে না। এবার একটু এইভাবে পোজ নিয়ে দাঁড়াও দিকে দুই ভাই, এইভাবে এই যে বন্ধুরা, আমার দুই ভাই হিরো, মানে সিনেমার হিরো দেখো হার বানাবে। আমার দিকে লোক পোজ নিয়ে তাকাও। এই যে বন্ধুরা, আমাদের যতই কষ্ট থাক না কেন, আমরা কি করবো সব সময়? কিসে থাকবো? হাসি খুশিতে থাকবো তো। এবার হাসি খুশিতে আমরাও থাকবো এবং মাকেও হাসি খুশিতে রাখবো, রাখার চেষ্টা করবো বললে কিন্তু হবে না, ঠিক আছে তো? হ্যান্ডশেক করো। আজ আমি বেশিক্ষণ থাকবো না, খিদে পেয়েছে আমার অনেক, আমি বাড়ি যাবো। হ্যাঁ, এখানে খেয়ে নাও, কি রান্না করেছে দাদার জন্য? মাছের ঝোল আর আলু করলা ভাজা। করলা তো আমি খাই না। তাহলে মাছের ঝোলই খাবা? মাছের ঝোলে আশ গন্ধ বেরোয়। সবই গন্ধ বেড়াই। আমি নিরামিষ ভোজি। দেখ আসছি তাহলে, টাটা দিবেন আমাকে একবার। টাটা।